হজ করে এসে নাচ গান টিকটক কোনো কিছুই ছাড়তে পারেননি নওরিন আফরোজ প্রিয়া। এই নামটা চেনে না এমন মানুষ হয়তো খুবই কম আছে। বিশেষ করে টিকটক দুনিয়ায় বেশ জনপ্রিয় একটি নাম নওরিন আফরোজ প্রিয়া। শুধু সোশ্যাল মিডিয়ায় নয়, পাশাপাশি তিনি একজন ব্যবসায়ী ও ব্র্যান্ড প্রমোটর। ওমরা করে দেশে ফিরেছেন তিনি, তবে ওমরা করে তার খুব একটা পরিবর্তন হয়েছে বলে মনে করছেন না দর্শক, বরং দিন দিন অবনতির দিক যাচ্ছেন। সে আগের মতো প্রতিনিয়তই নাচ গান নিয়ে ব্যস্ত তিনি। এই কিছুদিন আগে আতিক আসলামের কনসার্টে দেখা গিয়েছিল তাকে কালো টপস কালো প্যান্ট পরিহিত অবস্থায় দর্শকের সাথে নাচতে দেখা যায় নওরিনকে। তার এই নাচ নিয়ে রীতিমতো কটাক্ষের মুখে পড়েছিলেন এই হাজি টিকটকার। অনুরাগীদের দাবি তার ওই সমস্ত জায়গায় যাওয়া মোটেই উচিত হয়নি। অনেকে বলছে এরা লোক দেখানোর জন্য হজ করে, এদের পক্ষে এসব করাই সম্ভব। অপরদিকে কাপল ব্লগার রাকিব এবং অন্তরা কোনো অংশে কম নয়। তাদের দুইজনে গেল বছর উমরা করে দেশে ফেরে, কিন্তু দেশে আসা পর্যন্ত অপেক্ষা করেননি, বরং সৌদি আরবে পা রাখার সাথে সাথে তাদের ব্লগ শুরু হয়। কখনো মক্কা বা মদিনা, এমনকি রাস্তাঘাটও ছাড় দেয়নি তারা। প্রতিদিন হোটেলের রুম থেকে বের হওয়ার সাথে সাথেই শুরু হয় তাদের নাটক। তবে দেশে ফেরার পর সামান্যতম পরিবর্তন দেখা যায়নি তাদের মাঝে। আগে যেমন ছিল ঠিক তেমনই আছেন। বাংলাদেশে এমন মডেল বা অভিনেত্রী আছে যারা হজ করার পরেও ভালো হয়নি, বরং আরো খারাপ হয়েছে। 2018 সালে নওরিন আফরোজ প্রিয়া তার চুল নিয়ে টিকটকে একটি ভিডিও ভাইরাল হয়। এরপর থেকেই জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন তিনি। তো ভিউয়ার্স, নওরিন আফরোজ প্রিয়া হজ করার পরেও কনসার্টে গিয়ে এরকম নাচ করার বিষয়টি আপনি কেমন চোখে দেখছেন, এবং রাকিব অন্তরা হজ করার নামে কাপল ব্লগারকে আপনার মতামত কি তা অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে।